السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما العلي العظيم. জি, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আফরোজ জি, আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। জি, আপনাদের পরীক্ষার জন্য পড়তেছেন? হচ্ছে মোটামুটি। হঠাৎ করে কিন্তু পরীক্ষা চলে আসবে, হ্যাঁ? ওই তো তখন কিন্তু আবার পড়বো। পরীক্ষা থেকে শেষ হলে আবার ভালো করে পড়বো। জি, আজকে আমরা যেটা পড়বো কেয়ামতের আলামত নিয়ে এখানে আমাদের আলোচনা থাকবে। তো কেয়ামতের আলামত, কেয়ামত কি, কবে, কিছু আলামত কি, কেয়ামত সংঘটিত তার আগে কি কি হবে, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা। তো কেয়ামতের আলামত, তো কেয়ামত কমা থেকে আসছে, ক্রিয়া থেকে গৃহীত, এর অর্থ দাঁড়ানো বা উত্থিত হওয়া। ইসলামী পরিভাষায় মৃত্যু থেকে পুনরুত্থানকে কিয়ামত বলা হয়। মৃত্যু থেকে পুনরুত্থানকে কি বলা হয়? কিয়ামত। হ্যাঁ, মৃত্যু থেকে পুনরুত্থানকে কিয়ামত বলা হয়। যে আমরা সকলে মারা যাব, আবার সকলকে আল্লাহ তাআলা জীবিত করবেন, উঠাবেন। তো এই মৃত্যু থেকে পুনরুত্থানটাকে কিয়ামত বলে আমরা চিনি। তো কিয়ামত কবে হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানেন না কিয়ামত কবে হবে। তবে কিয়ামতের আগে অনেকগুলো আলামত প্রকাশ পাবে। একজন বলতেছে, ওস্তাদ আকীদা ক্লাস আপনি একদিন করে নিয়ে থাকেন নাকি? এখন আপনার উপরে জরিমানা করার দরকার ওই ভাইকে, জরিমানা করার দরকার না ভাই? জি, অবশ্যই। আপনার অবশ্যই জরিমানা জরিমানা। হলো, সামনে গেট টুগেদার হবে। তো গেট টুগেদার আপনাদের আপনাদের ক্লাসমেটের যারা আসবে সবাইকে মিষ্টি খাওয়াবেন। এই এতদিন ধরে আপনি টের পান নাই যে আমি শনিবারের আকীদার দর্শটা আমি নেই, আবার পাশাপাশি আকিদা ফিক নেই, সেমিস্টার শেষ। আপনাদের আপনি টের পান নাই, তাহলে আপনার জরিমানা আপনার উপরে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই ভাইকে ই করে রাখবেন, রেখে ওর মন থেকে মিষ্টি খেয়ে নেবেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আমার যেমনি, রোলটা দেখে নেবো। হ্যাঁ, না এমনি আর কি করলাম আর কি। না, অনেক সময় কি হয় এটা টের পাওয়া যায় না, এই হিসাবে উনি পান নাই, আরো অনেকে আছে। মূলত আমরা দর্শে গেলে দেখা যাচ্ছে যাদের কণ্ঠ দেখে চিনতে পারে তারা চিনতে পারে, অন্যথায় দেখা যাচ্ছে যে এগুলাই ফেলে অনেক সময়। অনেক দর্শে শুধু আপনারা হয়েছেন বিষয়টা এমন না, এমনি আপনার সাথে আর কি করলাম ভাই, হ্যাঁ? অন্য দর্শেও হয় যে উস্তাদ আপনি কি মামুন সাহেব উস্তাদ, উস্তাদ আপনি কি অমুক উস্তাদ। তো অনেকে কণ্ঠকে ই করতে পারে না,
থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এমনি আপনার সাথে আর কি করলাম আর কি। জি, তাহলে দেখেন যে এর অর্থ হলো দাঁড়ানো বা উত্থিত হওয়া। ইসলামী পরিভাষায় মৃত্যু থেকে পুনরুত্থানকে কিয়ামত বলা হয়। মৃত্যু থেকে পুনরুত্থানকে কি বলা হয়? কিয়ামত বলা হ্যাঁ, মৃত্যু থেকে পুনরুত্থানকে কিয়ামত বলা কিয়ামত বলা হয়। সাধারণ মহাপ্রলয় কিয়ামত ও বলা হয়। পুনরুত্থানকে একত্রে কিয়ামত কিয়ামত বলা বলা হয়। হয়। অনেক সময় সামগ্রিকভাবে পরকালীন জীবনকে কিয়ামত বলে। তো একটা হলো পুনরুত্থান, মৃত্যু থেকে পুনরুত্থানকে কিয়ামত বলা হয়। আর একটা হলো সামগ্রিক যে আছে, মৃত্যুর পরবর্তী যে জীবনগুলো আছে, মৃত্যুর পরবর্তী যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে কি বলা হয়? কিয়ামত বলা হয়। কিয়ামত সম্পর্কে পড়লে কিন্তু আলাদা একটা লাগবে, হ্যাঁ, আলাদা একটা অনুভূতি কাজে আসবে এবং আলাদা একটা ভালো লাগবে, ভালো লাগবে। হ্যাঁ, জি। তো কিয়ামত সংগঠিত হওয়ার সময়, কিয়ামত কবে হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। যেমন এটা তো গায়েব বা অদৃশ্য সংবাদের মধ্যে, কিয়ামতের এটা কি গায়েব বা অদৃশ্য সংবাদের মধ্যে। যেমন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কুল, আপনি বলে দেন, লা ইয়ালামু, জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান মণ্ডলী এবং জমিনের মধ্যে কেউ জানে না, আল গায়বা, অদৃশ্যের খবর। এই হিসাবে কিয়ামত কবে হবে এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা এটা জানেন। এটা গায়েব অদৃশ্য সংবাদ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে কি করা হয়েছিল? জিজ্ঞেস করা হয়েছিল। তাহলে তিনি বলেছিলেন যে, প্রশ্নকারীতে প্রশ্ন করা হয়েছিল যে কিয়ামতের কিছু আলামত বলেন, যে আপনি কিয়ামত সম্পর্কে জানেন কিনা। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, যে প্রশ্ন করতেছে তার থেকে যাকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ আমি এটা ভালো জানি না, তবে আমি তোমাকে কিয়ামত কবে হবে, কি হবে এ সম্পর্কে আমি কিছু আলামত বলতে পারি। কিন্তু কিয়ামত কবে হবে এ সম্পর্কে আমি নির্দিষ্ট তারিখ বলতে পারবো না, নির্দিষ্ট দিন বলতে পারবো না। কিয়ামতের আলামত আমি বলে দিচ্ছি। তার ভিতর এক নম্বর হয় ইদা ওয়ালাদাতিল আমাতু, যখন বাদী প্রসব করবে, বা বাদী বলতে এখানে যখন মহিলা প্রসব করবে, দাসী প্রসব করবে, রব্বাহা, তার প্রভুকে, তার প্রভুকে প্রসব করে। কথাটা কেমন হয়ে গেল? যে মহিলা তার দাসীকে নিজে প্রসব করতে, তার প্রভুকে, তার মনিবকে নিজে প্রসব করতেছে। কেমন হয়ে গেল না? তো এটার কয়েকটা ব্যাখ্যা হতে পারে। এক নম্বর হলো যে সন্তান মাকে দাসীর মতো ব্যবহার করবে। দাসীর সাথে যেরকম খারাপ আচরণ করে, ওরকম ভাবে খারাপ আচরণ করবে, ওরকম ভাবে কি আসবে? খারাপ আচরণ। বলেন এখন আছে কিনা? সেদিন জি দেখছেন না, ওস্তাদ। গুলি করে নিজের মারে গুলি করে হত্যা করছে, মার মাথা কাটে আলাদা করে ফেলছে, হাত কেটে ফেলছে, ফাটায় মাথা ফাটাই দিছে। অহরহ ঘটনা আছে। তাহলে দাসীকে যেমন মারধর করে, বকা দেয়, এগুলো করে। দুই নম্বর হলো এখানে দাসীর সাথে মেলামেশা করা, খারাপ কাজ করা, এটা উদ্দেশ্য হতে পারে। এটার অহরহ ঘটনা আছে, যে আমাদের কাছে আছে, আমাদের উস্তাদদের কাছে আসে, যে উস্তাদ ভুল করে ফেলেছি, নিজের মায়ের সাথে নাউজুবিল্লাহ জিনা করে ফেলেছে। এখন বর্তমানে যে মিডিয়া, এটা খুবই খারাপ জিনিস। দেখা যাচ্ছে যে একসাথে কি দেখতেছে, সিনেমা দেখতেছে বা খারাপ ছবি দেখতেছে, এরপরে দেখা যাচ্ছে যে খারাপ কাজে জড়ায় পড়ছে নিজের সন্তান মায়ের সাথে। এমন অনেক ঘটনা কিন্তু আছে। তো এটাও একটা কিয়ামতের আলামত, বুঝতে পারছেন? তেমনি আরেক ভাবে আরেক, জি আচ্ছা, আরেকটা জিনিস ছিল নাকি ওই, মানে ম- আহ, মানে দাস মনিবকে জন্ম দিবে এরকম কিছু একটা। ভাই, তা আরেকটা ব্যাখ্যা হতে পারে, এখানে দুইটা হলো। আরেকটা হতে পারে এমন যে জামানা এমন আসতে পারে যে সন্তান জন্ম দিছে, দিয়ে আর এটার কোনো হুদিস নাই, পরে দেখা যাচ্ছে দাস হিসাবে ওই মাকে ওই সন্তান কিনতেছে। এমন অনেকগুলো ব্যাখ্যা এখানে থাকতে পারে। এখনো আফ্রিকা মহাদেশের ভিতরে নাকি এই দাস দাসের প্রথা একটা অঞ্চলে আছে, জি ওস্তাদ। এটা আমি সংবাদ অনুযায়ী শুনছি। এখন আপনারা বলতে পারেন, উস্তাদ এই প্রথা আছে আমরা জানলাম না। ভাই, আপনি আফ্রিকা মহাদেশের কয়টা খবর জানেন? মূলত এই পশ্চিমারা এরা খুবই কি বলবো, সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস আর কি। এরা ওই অনেক সংবাদ তারা দেয় না। আফ্রিকাতে কিন্তু আরো অনেক জায়গায় ইসলামিক ভাবে ইসলামী আইন চলে, এরকম কিন্তু অনেক স্থানে আছে। কিন্তু এই মিডিয়াতে তারা কি করে না, এটা তো ওরা মিডিয়াকে দেয় কন্ট্রোল না। করে।
কিছুদিন আগে মনে একটা নিউজে যে আফ্রিকার এক জায়গায় সে একটা প্রধানমন্ত্রী দেখতে অনেক কালো, কিন্তু সে কি করছে যে আমি ইসলামী আইন অনুযায়ী দেশ চালাবো, বুঝতে পারছে, এবং সে চেষ্টা করতেছে। এটা একবারে কোন কিভাবে ফাঁস হয়ে গেছে, পরে আর কিন্তু আর দেয় নাই এগুলো, এই সম্পর্কে ওই রাষ্ট্র সম্পর্কে আর আলোচনাই নাই, বুঝতে পারছেন। তো এই হিসাবে এরকম আফ্রিকা মহাদেশের ভিতরে আছে এক জায়গাতে এটা। আমাদের এক উস্তাদের কাছে একজন ব্যক্তি বলেছিলেন, তিনি সফর করতে করতে ওই এলাকায় গিয়েছিলেন। তো আরো একজন বললেন এক এলাকায় আছে এরকম ভাবে আগের মতো এখনো প্রথা আছে, সন্তানের বিয়ে দেয় এভাবে, মেয়েকে বিয়ে দেয় এভাবে, যে মেয়েকে হলো মেয়ে একাধিক জিনা করবে, এক জায়গায় ঘর করে দিবে, একাধিক জিনা করবে, করে যাকে ভালো লাগবে তার সাথে তার বিয়ে হবে। এই প্রথাও নাকি এখনো আছে ওই সমস্ত এলাকাতে। তো এটা শুনলে আপনার কাছে নতুন হবে, উস্তাদ এটা কিভাবে সম্ভব? মানে পিতামাতা ব্যবস্থা করে দিচ্ছে খারাপ কাজ করার, এভাবে 15 জন 100 জন 200 জনের সাথে খারাপ কাজ করে, যারটা মনে করেন লাগবে যে না এই সেটা আমি বিয়ে করতে পারবো, তাহলে বিয়ে করে এমন। জি। আর একটা হলো যে প্রথা, এই দাসীদের প্রথা, এটাও একটা এলাকা আছে। সে বলতেছে আমি যখন সফর করেছিলাম, তো তখন এক জায়গায় পাইলাম যে দাসী আছে, তা আমি মনে করি দাস দাসী এটা গোলাম আজাদ করার অনেক সওয়াব আছে। তা আমি বাজারে গেলাম একজনকে নিয়ে, যে আমি ক্রয় করে আমি কি করব, আজাদ করে দিব। কিন্তু বাজারে যখন গিয়েছি, যখন ক্রয় করতে যাই, সে বলতেছে তখন দাস দাসী শর্ত দিচ্ছে, আমারে কিনতে পারবা কিন্তু আজাদ করতে পারবা না। আজীব কথা না? কি বলতেছে, যে আমারে কিনতে পারবা কিন্তু কি করতে পারবা না, আজাদ আজাদ কর। করা। আজাদ করতে পারবা না। আশ্চর্য বিষয়, আসলে তো আজাদ চাই, কিন্তু তারা কেন চায় না? আজাদ করলে ওই যে নিজে ইনকাম করে খাইতে হবে। আর এখন দাস দাসী একজন চড় থাপ্পড় যাই খাক, 3 বেলা তো খাবার পাচ্ছে মালিকের পক্ষ থেকে। চড় থাপ্পড় যাই খাক, কিন্তু মালিকের পক্ষ থেকে কি পাচ্ছে? খাবার তো অন্তত পাচ্ছে। এজন্য এই টেনশন নাই, ওর এই টেনশনও নিবে না। এজন্য সে বলতেছে আমার কিনতে পারবা, কিন্তু শর্ত হলো কি, আজাদ করতে পারবেন। আজাদ করতে পারবা না। যাক, কি বলতেছিলাম, এরকম আরো অনেকগুলো ব্যাখ্যাই হতে পারে। ওয়া ইযা তাতাওয়ালা রুআতুল ইবিলিল বুহ, চতুষ্পদ জন্তুর, চতুষ্পদ জন্তুর রাখালরা ফিল বুনিয়ান, বড় বড় কি করবে, অট্টালিকা করবে। চতুষ্পদ জন্তুর রাখালি হতে হবে বিষয়টা এমন না, এক কথা নিম্ন শ্রেণীর, যার টাকা পয়সা নাই, একেবারে কিছুই নাই, হঠাৎ করে সে কোটিপতি হয়ে যাবে, হচ্ছে না এখন? জি ওস্তাদ, জি এখন উস্তাদ। কথা হয়েছে। হঠাৎ করে হচ্ছে কোটিপতি, যার প্রাসাদ দেখলে কি হবে যাবে এমন। তো এগুলো হলো কিয়ামতের একটা আলামত। এরপরে তিনি বললেন যে আরো এরকম 5টা জিনিস আছে, এখানে আয়াত তেলাওয়াত করেছিলেন, যে এইগুলো আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। তাহলে এখানে কেয়ামত কবে এই সম্পর্কে জানা যায় না। তো কেয়ামতের যে আলামত গুলো আছে, কেয়ামতের যে নিদর্শন গুলো আছে, এগুলোকে দুই ভাবে বিভক্ত করা হয়, দুই দুই ভাগে ভাগ করা হয়। বা এখানে আবারও বলি ভাই, ওই যে এক ভাইকে কিন্তু আমি একটু কথা বলছি, কিছু মনে করবেন, এমনি আর কি করছে, ঠিক আছে? আর স্বাভাবিকভাবে অনেকে কণ্ঠ দেখে চিনতে পারে না, আপনাকে মিষ্টি খাওয়াতে হবে না, সমস্যা নাই, এমনি আর কি করলাম। হ্যাঁ, জি। অনেকে এটা চিনতে পারে না আর কি, অনেক দর্শে এমন হয়, হঠাৎ করে কোনো দর্শে ঢুকলে কয় যে আপনি কি মামুন সাহেব উস্তাদ, কয় আপনার কণ্ঠ মামুন সাহেব উস্তাদ, কেউ বলে যে অমুক উস্তাদের সারাপত সাহেবের মতো লাগে, এক একজন এক এক ভাবে বলে আর কি, এটা আর কি আপনার কণ্ঠটা সবার থেকে আলাদা, চিনা যায়। আলাদা জি চিনা যায়। ওস্তাদ। জি। তো আলামত সময়ের প্রকারভেদ, কিয়ামতের যে আলামত গুলো আছে, নিদর্শন গুলো আছে, এটা দুই ভাবে বিভক্ত করা হয়, দুই ভাগে বিভক্ত করা হয়। তবে অনেকের আবার ইয়ে আছে, কণ্ঠ খুব চিনতে পারে। আমি যখন আয়ম যখন প্রতিষ্ঠা হয় 18 সালে, তো 18 সালে তখন আমি একটা দর্শ করাইছিলাম। এরপর যখন আইএমের উস্তাদ হলাম 21 সালে, তাহলে 18 সাল 21, কয় বছর পর? আর দর্শ করাইছি আমি 18 সালে মাত্র একটা দর্শ, একটা বা দুইটা করাইছিলাম এমন আর কি, একটা দর্শ। তারা তো আমার দেখে নাই, বুঝতে পারছেন? একটা দর্শ করাইছি, শুধু কণ্ঠ শুনছে। যখন আমি 21 সালে প্রথম দর্শ করাই, তখন বেশ এক দুইজন যে উস্তাদ 18 সালে কি আপনি এই সম্পর্কে আলোচনা করছিলেন আমাদের, আপনি কি ওই উস্তাদ, বুঝতে পারছেন? এমন আর কি। তো অনেকের আবার এটা খুব স্মৃতি আছে, ধরতে পারে এমন। তো কি বলতেছিলাম, যে কেয়ামতের যে আলামত গুলো আছে, নিদর্শন গুলো আছে, এটা আহ দুই ভাবে বিভক্ত করা হয়। একটা আলামতে সুগরা, ছোট ছোট আলামত। কেয়ামতে কিছু আলামত আছে যেগুলো ছোট ছোট আলামত, কেয়ামতের যে আলামত আছে কিছু ছোট 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 নিদর্শন, কিছু ছোট ছোট আলামত আছে।
তো কেয়ামতের আলামতের ভিতর ছোট ছোট আলামতের ভিতরে যেমন আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ, আল্লাহ রাসূল নবুয়ত, কারণ শেষ নবী। তো শেষ নবী হলো তার নবী নাই, তাহলে এটাই তো একটা কেয়ামতের একটা আলামত। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, যে তারপরে আর কোনো নবী নাই, এটাও একটা কেয়ামত আলামত। বাইতুল মুকাদ্দাস বিজয়, বাইতুল মুকাদ্দাস ইতিপূর্বে বিজয় হয়েছে, আবার কিন্তু সামনে বিজয় হবে। এজন্য মনোবলের সাথে আমাদের সামনে অগ্রসর হতে হবে। হ্যাঁ, কাফের মুশরিকদেরকে এদের বিরুদ্ধে এটা কি করতে হবে, সব সময় আমাদের জিহাদি চেতনা তাদের সাথে এটা রাখতে হবে, এবং পাশাপাশি কি করতে হবে, যে আমাদের বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানরা বিজয় লাভ করবে, বিজয় দান মানে বাইতুল মুকাদ্দাস আবার তারা ছিনাই নিয়ে আসবে তাদের কাছ থেকে। জি, তো বলছি আমরা ফিরে পাবো আবার। আবার ফিরে পাবো ইনশাআল্লাহ। এটা সামনে আমাদের একটা হবে, আমরা না দেখতে পারলেও পরবর্তীরা দেখতে পাবে আর কি, যে বাইতুল মুকাদ্দাস আবার আমরা কি করব। ফিলিস্তিন আমওয়াস নামক স্থানে প্লেগ রোগ দেখা দেওয়া, প্রচুর ধন সম্পদ হওয়া, জাকাত খাওয়ার লোক না থাকা, হ্যাঁ, এমন নানা রকম গোলযোগ ফিতনা সৃষ্টি হওয়া, বর্তমানে নবুয়ত মিথ্যা নবুয়তের দাবিদার করা, হেজাজ থেকে আগুন বের হওয়া, আমানতদারিতা না থাকা। এখন আমানতদারিতা আছে? জি না। না ওস্তাদ, আমানতদারিতা নাই, বলেন। এই নাই যে বললেই খুবই চলে। দুঃখের বিষয় হলো যে কিছুদিন আগে মনে করেন দেশটা স্বাধীন হলো, কিন্তু এখান থেকে কিছু ব্যক্তি দেখলাম লুটপাট করে, বলে এটা জায়েজ হয়েছে। জি না ওস্তাদ। আমাদের এই যে মান্ডাতে এই জায়গায় সরকারের কিছু চাউল ছিল, যারা ওই যে গরিবদেরকে দিত ভাতা, বাস ওই দিনে দেখি দিনে দুপুরে একবারে তালা টালা ভেঙে টেঙে, আরে ভাই এটা তো গরিবদের হক, আপনি এগুলো কেন ভাঙতেছেন? এরকম অনেক জায়গায় লুটপাট হয়েছে, এগুলো কি জায়েজ হয়েছে? তা আমানতদারিতায় নাই, দিনে দুপুরে ভেঙে লুটপাট করে আরে গরিবের হক নিয়ে চলে গেছে গা। হ্যাঁ, এগুলো জায়েজ নাই। কিন্তু এরকম সুবিধাবাদী লোক সবসময় থাকে এরকম। সুবিধাবাদ এই লোকগুলোই কিন্তু আমাদের কথা বলে, আমাদের এলাকায় এই লোকগুলো কিন্তু এই স্বাধীন হওয়ার কয়েকদিন আগেও ওদের পক্ষে মিছিল করছে, যাহা মনে করেন স্বাধীন হয়ে গেছে, বাস এইগুলোই এখন বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিয়ে, এগুলো খুবই খারাপ। এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আপনারও বিভিন্ন জায়গায় যারা যতটুকু আছে, কোন জায়গায় অন্যায় দেখতে হলে যাতে হাত দিয়ে বাধা দেওয়া সম্ভব হয় বাধা দিবেন, বুঝতে পারছেন? যদি হাত দিয়ে বাধা দেওয়া সম্ভব না হয়, মুখ দিয়ে বাধা দিবেন, মুখ দিয়ে যদি সম্ভব না, অন্তর থেকে ঘৃণা করবেন। এরকম আমানতদারিতা বর্তমানে নাই। হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান বলেন, এরা সব আমানতদারিতা নষ্ট হয়ে গেছে। একজন চেয়ারম্যানকে বলা হচ্ছে, আপনি এতিমের সম্পদ খাচ্ছেন কেন? আমি তো একটা এতিম, আমার বাবা মা নাই, কবে মারা গেছে আমার বাবা মা, এজন্য এতিমের মাল আমি খাই। কি খায়? আর এ জায়গায় চেয়ারম্যানেরও দোষ দেওয়ার নাই, মেম্বারেরও দোষ দেওয়ার না, দোষ হলো আমাদের। কাদের দোষ? আমাদের। আমাদের। কারণ কি, একজন মেম্বার হতে হলে, চেয়ারম্যান হতে হলে আগে কমপক্ষে এরকম ভাবে চেয়ারম্যান হতে হলে প্রায় 1 কোটি টাকা, মেম্বার হতে হলে প্রায় অনেক জায়গায় শোনা যায় 1 কোটি টাকা খরচ করে। তাহলে বলেন 1 কোটি টাকা বেচারা খরচ করছে, এটা উঠাবে কবে? আমরাই। মেম্বার সাহেব আমাদের সিগারেট দিবেন না, বিড়ি দিবেন না, বিড়ি খাবে, সিগারেট খাবে, আরো যারা ওরকম ভাবে টাকা পয়সা লুটপাট করে নেবেন আগে। তো এখন ওই বেচারা মেম্বার হয়েছে, কি করবে? 1 কোটি টাকা খরচ হয়েছে, সে উঠাবে না? এমন এরকম ভাবে চেয়ারম্যান হয়েছে, এরকম জিনিস। এটা আমাদেরও দোষ আছে, তাদেরও দোষ আছে। যাক, আল্লাহ তাআলা হেফাজত করেন, এবং দোয়া করব যে দেশটা স্বাধীন হয়েছে, আবার যেন এরকম ভাবে আমরা সোনালী একটা দেশ পাই, যেখানে কোনো ফিতনা ফাসাদ ওইভাবে কিছু হবে না, এবং সকলে আমানতদারির সাথে সাথে চলবে, এরকম ভাবে শৃঙ্খলার সাথে চলবে, এরকম একটা দেশ দরকার। বুঝতে পারছেন? জি। এবং ইসলামী আইন অনুযায়ী চলার চেষ্টা করবে। দেখা যাচ্ছে যে স্বাধীন হওয়ার পর উল্টাই গেছে, কিছু লোক যারা শহীদ হয়েছে তারা শহীদ শহীদ শহীদ, কিন্তু যখনই স্বাধীন হয়ে গেছে এখন আর ইসলামের পক্ষে নাই, কিছু কিছু আবার ইসলামের বিরুদ্ধে শুরু করেছে। আরে ভাই, এটা কি তোমার ক্ষমতায় হয়েছে? এটা আল্লাহ তাআলা না করলে তুমি জীবনে পাইতা? তো আমানতদারিতা না থাকা, এলেম উঠিয়ে নেওয়া ও অজ্ঞতা বিস্তার লাভ করা, আস্তে আস্তে এলেম উঠে যাচ্ছে। যেমন আমার কথা বলে, আমাদের কথা বলে, আমাদের উস্তাদরা যেমন যোগ্যতা সম্পন্ন ছিলেন, আমরা কিন্তু এরকম না। দেখা যাচ্ছে আমরা যেরকম বুঝি বা যতটুকু করে, আমাদের ছাত্ররা এরকম হয় না। এভাবে করে দেখা যাচ্ছে আস্তে 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 অবনতি হতেছে, আস্তে আস্তে অবনতি, এলেম উঠে যাচ্ছে আস্তে আস্তে। ব্যভিচার বেড়ে যাওয়া, একটু খেয়াল করেন, জায়গা আমরা ছোটবেলাতে পুরো এলাকাতে যদি জিনা করা শোনা যায় তো অবস্থা কি, ও মনে হয় বাড়ি থেকে আর বের হতে পারবে না, কেউ যদি এরকম ভাবে গুনাহ করে ফেলে। আর এখন বর্তমান অহরহ দিনে দুপুরে চলতেছে, বিভিন্ন স্বাভাবিক হয়ে পার্ক গেছে। বলেন, বলেন, রাস্তাঘাট। তারপরে যদি আপনি ঢাকাতে যদি কি কোনো একটা বড় আবাসিক হোটেল তল্লাশি করেন, তো ওখানে 100-200 জন পাবেন। এত সহজ হয়ে গেছে জিনা ব্যভিচার, এটাও একটা কি কিয়ামতের আলামত। সুদ ছড়িয়ে পড়া, বাদ্যযন্ত্র ব্যাপকতা পাওয়া, মদ্যপান বেড়ে যাওয়া, বকরির আকার, এই যে এটা খুব আশ্চর্য একটা লাগে। বাংলাদেশের আইন এটা পরিবর্তন করা দরকার।
যে এক এলাকায় 40 জন হলে মদ খাবে, মদ খেতে পারবে, এটা বৈধ আছে? আবার মদের অভিযানে আপনার অভিযান করেন, আবার আলেমদের আসি মদের বিরুদ্ধে হুজুর কথা বলেন। আরে ভাই, আইন পাশ করে দেন না। আপনি মদের বিরুদ্ধে আমরা তো কথা বলবো আলেমরা, তা আপনি আইন পাশ করে দেন যে মদ যে খাবে তারে হলো 2 মাসের জেল, 3 মাসের, 6 মাসের, 1 বছরের জেল। দেখবেন আর খাবে, এটা ছেড়ে দেবেন আস্তে আস্তে। কালকেও মনে হয় কতজন যুবক একসাথে মদ খাইছে মনে হয়, পরে মদ্যপান অবস্থায় ধরছে। এরকম বিভিন্ন, কাল পরশু এরকম হবে মনে হয়। তো এগুলো মদ্যপান বেড়ে গেছে। আবার এদিকে মদের বিরুদ্ধে দেখবেন অভিযান করতেছে, করতে হলে লাভ আছে? আপনি আইন পাশ করে দেন। কারণ মদ এটা হলো মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়। আজ পর্যন্ত ইতিহাসে দেখাতে পারবে না কেউ মদ খেয়ে ভালো হয়েছে, মদ খেয়ে তার কারোর উপকার হয়েছে, এটা পাইছে কেউ? জিরো। এটা পায় না। তাহলে এটা বন্ধ করার দরকার। তাহলে যেমন বিষ খাওয়া যেমন মানুষের ক্ষতিকারক ক্ষতি জিনিস, আর মদ খাওয়া এরকম ক্ষতি, তো এটা বন্ধ করে দেওয়া দরকার। এটা সরকারি ভাবে আইন পাশ করার দরকার। মদ বিক্রি করে ওস্তাদ বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে, এটা গর্বের সাথে প্রচার করতেছে। আবার মদ গর্বের সাথে প্রচার করছে যে হ্যাঁ, এই যে গত এই হয়েছে তো, পেরু যে কোন মদ পেরু থেকে বেশি লাভ হয়েছে, এই জিনিসটা ই করে তারা উদ্বুদ্ধ করছে। আরে ভাই, তোমার বিদেশি টাকা লাভ করার অনেক পন্থা পন্থা আছে। তুমি এই, শিল্প কারখানাটা ভারত চাঙ্গা করে দাও, এই জায়গায় ই করে দাও। তুমি মদ থেকে নিবা কি জন্য? মদ একটা খারাপ জিনিস ই করে। আর মদ আমাদের বাংলাদেশ থেকে যায় না তো, ওটা বিদেশ থেকে আসে, ওটা বরং আরো বাংলাদেশের লস এটা। জি। হ্যাঁ, বকরির রাখালে সুস্থ অট্টালিকা করা ইত্যাদি ইত্যাদি, মানুষ হত্যা বেড়ে যাওয়া, অধিকারে ভূমিকম্প হওয়া, আরো নারীদের সংখ্যা বেড়ে যাওয়া, নারীদের সংখ্যা এখন বর্তমানে বেড়ে গেছে। তারপরে আরো অনেক বিষয়, এগুলো ছোট ছোট আলামত। কিয়ামতের আগে এরকম ছোট ছোট এগুলো অনেক আলামত আছে, যেগুলো কিয়ামতের আগে বহিঃপ্রকাশ হবে। অলরেডি এখনো বহিঃপ্রকাশ হচ্ছে, দেখা যাচ্ছে। তো কেয়ামতের বড় বড় আলামত, তো কেয়ামতের আগে সবচেয়ে বড় বড় কয়েকটা আলামত আছে, এরকম 10টা আলামত। কয়টা আলামত? 10টা আলামত। তো 10টি। এই 10টা আলামত কিয়ামতের আগে যখন বহিঃপ্রকাশ হবে, তাহলে বুঝতে হবে যে কিয়ামত অতি সন্নিকটে, নিকটে এমন। জি। তো 1 নম্বর 10টা আলামত কি হাদিসের ভিতর পাওয়া যায়? আলামতের ভিতর পূর্ব দিকে ভূমিধস, ভূপৃষ্ঠে জমিনে ডুবে যাওয়া। পূর্ব দিকে একটা ভূমিধস হবে, মদিনা থেকে পূর্ব দিকে ভূমিধস হবে। পশ্চিম দিকে একটা ভূমিধস হবে। আরব উপদেশে ভূমিধস হবে, বিশাল বড় আকৃতির ভূমিধস হবে। আকাশ থেকে ধোঁয়া আসা, এগুলোর ব্যাপারে অনেক ইয়ে আছে, এই যে ভূমিধস হয়েছে কিনা বা কি, আবার আকাশ থেকে ধোঁয়া ইতিপূর্বে দেখা গেছে কিনা। বাকি প্রসিদ্ধ মত হলো যেটা কিয়ামতের আগে দেখা যাবে, এক একবারে কিয়ামতের আগে দেখা যাবে। আকাশ থেকে ধোঁয়া আসা, এরকম কয়েকদিন থাকবে আকাশ থেকে ধোঁয়া, যেটা স্পষ্ট ভাবে দেখা যাবে। দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালের বহিঃপ্রকাশ হবে। ভূমির প্রাণী, মাটির থেকে এক ধরনের বিশেষ চতুষ্পদ জন্তুর মতো একটা প্রাণী বের হবে, যার হাতে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে, সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। এভাবে করে মানুষের বিভিন্ন জায়গাতে মুমিনদের কপালে আহ লিখে দিবে সে মুসলিম মুমিন, আর কাফিরদেরকে সিল মারিয়ে দিবে যে সে কাফের। এরকম মানুষের সাথে কথা বলবে। ভূমির প্রাণী হুট করে দেখবেন মাটির ভিতর থেকে বের হয়ে কথা বলতেছে, আর এক জায়গায় যাচ্ছে, খুব দ্রুত চলবে। এরপরে ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে কিয়ামতের আগে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে আপনাদের কিছুটা আমরা কিছুটা পড়বো, সামনে আরো আলোচনা থাকবে ইনশাআল্লাহ পরবর্তী সেমিস্টার গুলোতে যদি সময় সুযোগ হয়। যে ইয়াজুজ মাজুজ তারা আমাদের মতোই মানুষ ছিল, মানুষেরই সন্তান, কিন্তু তারা মানুষের থেকে একটু আলাদা টাইপের, কিছু শৃঙ্খল কিছু ইয়ে আছে না, তাদের আকৃতিটাও কিছুটা আলাদা। আপনারা জানেন বাদশাহ জুলকার নাইনের সময় এরা একটা জাতি হিসাবে ছিল, এরা মানুষের ভিতরে আসি অত্যাচার করতো, এ করতো, ফল ফ্রুট যা কিছু ভেঙে চড়ে খেয়ে শেষ করে ফেলতো। পরবর্তীতে বাদশাহ জুলকার নাইন সে একটা প্রাচীর করে দিয়েছে, ঘেরাও করে দিয়েছে তাদেরকে। এরা এখন ওর ভিতর আটকা আছে, কোথায় আছে কি অবস্থায় আছে আল্লাহ তাআলা ভালো জানেন। কোথায় আছেন কি অবস্থায় আছেন এটা কে ভালো জানেন? আল্লাহ তাআলা ভালো জানেন। কেয়ামতের আগে এরা দলকে দল বের হবে, সামনে যারে পাবে তারে শেষ করে দিবে। তো পশ্চিম দিকে থেকে সূর্যোদয়, কেয়ামতের আর একটা আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয়। আপনাদেরকে একটা কথা বলি, আমাদের পায়ের নিচে যে রাষ্ট্র আছে এটা জানেন? কেউ কেউ জানে? ওস্তাদ একটা নতুন জিনিস। গোলাকার, হ্যাঁ, পৃথিবী তো গোলাকার। হ্যাঁ, অনেকে কিন্তু জানে না। অনেকের কাছে কাছে এই তথ্যটা প্রথম হতে পারে। অর্থাৎ পৃথিবী যে গোলাকার, তা আমরা কিন্তু এই গোলাকারের বাইরে আছি। আমরা তো যেমন একটা, উপরিভাগে অবস্থান করতেছি হ্যাঁ, ওস্তাদ, জি, যে পৃথিবীর আমরা, উপরিভাগে অবস্থান করতেছি। হ্যাঁ, উপরিভাগে
ও অবস্থান করছে। তো একজন নাস্তিকরে বলবেন না, রে নাস্তিক তুই একটা গিলাসের উল্টা পাশে একটা জিনিস রাখে দেখি কিছু না বেঁধে। নাস্তিকরা যারা আছে না, তো এটাই তো প্রমাণ করে যে স্রষ্টা বলে একজন আছে, আল্লাহ তাআলা বলে একজন আছে। অন্যথায় পৃথিবী বলেন এই যে সমুদ্রের পানিগুলো পড়ে যাওয়ার কথা ছিল না, আমরা তো ছিটকে পড়ে যাওয়ার কথা ছিল না, বিল্ডিং গুলো ছিটকে পড়ে যাওয়ার কথা ছিল না, উল্টা দিকে কিভাবে থাকে, আবার পৃথিবী ঘুরতেছে। তো এটাই তো বড় প্রমাণ দেয় যে আল্লাহ তাআলা বলতে একজন আছেন। জি, তাহলে অনেকের কাছে এটা নতুন হতে পারে, পৃথিবী হলো গোলাকার। তো কি বলতেছিলাম, সূর্য ওরকম ঘুরতেছে, পৃথিবীও তার নিজ কক্ষ ঘুরতেছে। তো প্রতিদিন সূর্য সে আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আল্লাহ আমি কি উঠবো? বলছে হ্যাঁ উঠো। এবার আবার সূর্যোদয় হয়। এইভাবে করতে 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 কিয়ামতের আগে সে বলবে আল্লাহ তাআলা আমি কি উঠবো আগামীকাল? বলছে না, এই শেষ, তুমি উল্টা দিক থেকে উঠো। তো যেভাবে সূর্য গিয়েছে না পশ্চিম দিকে, হঠাৎ করে উল্টা দিক থেকে ওঠা শুরু হবে, পশ্চিম দিক থেকে ওঠা শুরু হবে। যখনই ওঠা শুরু হয়ে গেছে, এই যে সবাই তখন হাই, এইটাই তো কিয়ামত, এই যে পশ্চিম দিকে যে সূর্য উঠতেছে এটাই তো কিয়ামত, কিয়ামত শুরু হয়ে গেল, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। তখন আর মাফ হবে না। কিয়ামতের আগে যখন সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু হবে, তখন আর কি হবে না? তওবা মাফ কবুল। আর হবে না, তওবা কবুল হবে না। তেমনি ভাবে মানুষ মারা যাওয়ার আগে, মারা যাওয়ার আগে যখন মারা যাচ্ছে, এই অবস্থায় কিন্তু তওবা করলে তওবা কবুল হয় না। কারণ এই তওবা কবুল হলে ফেরাউনের তওবা কবুল হতো না। ফেরাউন যখন আটকা পড়ছে, যখন ডুবে যাওয়া শুরু হয়েছে, তখন কি বলতেছে, আমানতু বিরব্বি মুসা, আরে আমি মুসার রবের উপর আমার ঈমান আনলাম। তখন ফেরেশতা কি করেছে, কাদা ঢুকাই দিছে না তার মুখের ভিতরে, তুই এখন ঈমান আনছিস? আহ এজন্য এটার থেকে এই বের হয় যে কারো যদি মৃত্যু চলে আসে একেবারে নিকটে, এজন্য আমি আপনাদেরকে বলবো এই আমলটা আমল চেষ্টা করি যে প্রতিদিন রাত্রে একটু আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে কেঁদে যে আল্লাহ আমারে মাফ করে দাও, অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেবে, এভাবে তওবা করে এভাবে শয়ন করা। বিশেষভাবে আমরা চেষ্টা করব। অনেক সময় আমারও হয় না, অনেকের হয় না, যে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় কি করি, রাত্রে ঘুমানোর আগে একটু ফেসবুক দেখে ঘুমায়। ঠিক আছে না ভাই? ফেসবুক দেখতে দেখতে অনেকে ঘুমায়, অনেকে দেখা যাচ্ছে যে আজে বাজে কিছু শুনতে শুনতে ঘুমায় যায়। এটা না করে আমরা জিকির করতে করতে ঘুমায় যাব এবং রাত্রে প্রতিদিন তওবা করব। কারণ আমি দিনে আল্লাহ না করেন কোন অ্যাক্সিডেন্ট করেও তো মারা যেতে পারি, হঠাৎ করেও তো মারা যেতে পারি, কোন জায়গায় হয়তো মারা যেতে, আর মারা যাওয়ার আগে আপনি জানছেন এই যে এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই অবস্থায় একবারে তওবা করলে কিন্তু কি হবে না, ওই যে গড়গড় অবস্থায় যদি হয় যে আপনি এই মারা যাচ্ছেন এই অবস্থা চলে আসলে, তখন আর তওবা করলে কবুল হবে না। তো তওবা করলে কি করতে হবে? আগে করতে হবে। ঠিক আছে ভাই? এজন্য আমরা চেষ্টা করবো একটা আমল করে নিতে পারি যে আমি প্রতিদিন প্রতিদিন রাত্রে যখন ঘুমাবো তখন জিকির করতে করতে আল্লাহ নাম নিতে নিতে ঘুমাই যাব, এবং পাশাপাশি আল্লাহ তাআলার কাছে তওবা করবো, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি, আল্লাহ তাআলা আমারে মাফ করে দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে কি করা? তওবা করা। আল্লাহ তাআলা যদি মাফ না করেন, আমরা আমাদের আমল দিয়ে কি কেউ জান্নাতে যেতে পারবো? কখনোই না। কখনো না। তেমনি ভাবে এডেনের ভূগর্ভ থেকে অগ্নি নির্গত হয়ে মানুষকে তাড়িয়ে নেওয়া, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাতু সালামের অবতরণ হওয়া। তো এই যে এখানে 10টা আলামত, এই 10টা আলামত আসলে হাদিসের ভিতরে আছে। কোন আলামতটা আগে হবে কোনটা পরে হবে এই ধারাবাহিকতা পাওয়া যায় না। এই ধারাবাহিকতা কি পাওয়া যায় না? পাওয়া যায় না। এই 10টা আলামত বড় বড় আলামত আছে, এই 10টা বড় বড় আলামত পাওয়া যায়। ছোট ছোট অনেকগুলো আলামত আছে, মরুভূমির ভিতরে সবুজ শ্যামল হয়ে যায়। এখন কিন্তু সৌদি আরব বলেন, আরব কান্ট্রি গুলোতে এখন মরুভূমির ভিতরে কিন্তু সবুজ শ্যামল অনেক এলাকা আছে না, চিনাই যায় না। বিভিন্ন হয়ে ভাবে গেছে। বাস দিয়ে গেলাম, দেখলাম যে বাম পাশে ডান পাশে শুধু গাছ আর গাছ এবং সবুজ শ্যামল। তা মানে চিনাই যাবে না যে এটা সৌদি আরব, মরুভূমি, একেবারে মরুভূমির ভিতরে কিন্তু। তো অনেক জায়গায় এভাবে হচ্ছে, এটাও একটা কিয়ামতের আলামত। তো এই ধারাবাহিকতা না পাওয়া গেলে এইভাবে পাওয়া যায় যে প্রথমে দাজ্জালকে পাঠানো হবে, এরপর ঈসা ইবনে মরিয়ম এসে দাজ্জালকে হত্যা করবেন, তারপর ইয়াজুজ মাজুজ বের হবে। এই আলামত গুলো ধারাবাহিকতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এরকম বড় বড় আলামত, এটা কিয়ামতের আগে বহিঃপ্রকাশ হবে। হ্যাঁ। জি। তো ইমাম মাহাদির আগমন, ইমাম মাহাদি কোথায় আসবেন, নাম কি হবে,
কিভাবে কি এ সম্পর্কে অল্প কিছু এখানে আলোচনা। জি, তো হাদিসের বিবরণ অবগত হওয়া যায় যে আখেরি জামানা ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফায়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মোহাম্মদে তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাসির বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে, সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। এরা কার আমলে? ইমাম মাহাদির আগমনে, ইমাম মাহাদির সময়। বুঝতে পারছেন? তো ইমাম মাহাদির নাম কি হবে, কোথায় আসবে, পিতার নাম কি হবে, তার আগমনের স্থান এভাবে কি, এই বিষয় সম্পর্কে। তো তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই। তার পিতার নাম হবে, তাহলে তার নাম হবে মোহাম্মদ। নাম কি হবে? মুহাম্মদ। তাহলে আহ ইমাম মাহাদির নাম কি হবে? মুহাম্মদ। তাহলে ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ। তার পিতার নাম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামের মতো, মানে আব্দুল্লাহ। তার পিতার নাম কি হবে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। তিনি হবেন হাসান বিন আলী এর বংশ থেকে। হ্যাঁ, তার আগমন আগমন কোথায় হবে? তিনি পূর্বের দিকে একটি অঞ্চল থেকে প্রকাশিত হবে, মদিনা থেকে পূর্ব দিকে একটা অঞ্চল থেকে প্রকাশিত হবেন, বের হবেন। এখন কোথায় এটা বলা হয় না, তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারাতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অথবা পূর্ব দিক হতে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বিষয়ে কথা বলেন যা আমরা স্মরণ করতে পারি নাই। জি, তেমনি ভাবে আরো বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, উল্লেখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলেছে তা হলো কাবা ঘরের ধনভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষ আখেরে জামানায় পূর্বের কোন একটি দেশ হতে মাহদির আগমন করবেন। মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহদি হওয়ার দাবি করে থাকে। এটা সম্পূর্ণ মিথ্যা, যে সামিয়ারার গর্ত একটা লুকায়িত আছে, ওখান থেকে ইমাম মাহদি বের হবে। এটা মিথ্যা। এটা কোথায় থেকে বের হবে, কোন জায়গা থেকে, কি, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এটা আল্লাহ তাআলা কে ভালো জানেন। মাহাদির আগমনের দলিল সমূহ। ইমাম মাহাদির আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখ আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহাতি আকনাল আনফি আমলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত জাওরান ওয়া যুলমা ইয়ামলিকু সাবআ সিনিন। যে মাহদি আসবেন আমার বংশ হতে, তার কপাল হবে উজ্জ্বল, নাক হবে উঁচু, পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন, 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাহদির আগমন হবে আমার পরিবারে ফাতিমার বংশ হতে। তাহলে মাঝে মধ্যে দেখবেন যে মাহদি দাবি করে অন্য কেউ, বলেন সে কি ফাতিমার বংশ থেকে, তার নাম কি মোহাম্মদ, তার বাবার নাম কি, সে তো অনেকে আলেমই নাই, নামাজ পড়ে না, কিছু নাই, বলেন ইমাম মাহদি। বলেন ইমাম মাহদি হবে, নামাজ পড়বে না ইমাম মাহদি? হ্যাঁ, জি উস্তাদ। মাঝে অনেকে মধ্যে আছে না ন্যাংটা বাবা, মাঝে মধ্যে আছে দেখবেন ন্যাংটা বাবা, যে নবীর কোন ন্যাংটা বাবা সুন্নত সে, নাই কিন্তু নবী দাবি করে। হ্যাঁ, নবীর কোন সুন্নত নাই কিন্তু নবী দাবি করে। হ্যাঁ, নবী দাবি করে। ওই যে দেখবেন ঢাকায় থেকে আপনারা যদি কমলাপুর রেল স্টেশন থেকে উঠেন, তো জয়দেবপুরে যাওয়ার আগে, স্থান নামটা আমার মনে নাই, যাও মাঝখানে বাম পাশে দেখবেন একটা আছে ন্যাংটা বাবার মাজার। বুঝতে পারছেন? তো ভাই ন্যাংটা বাবা সে তো কাপড়ই পরে না, তার মাজার হলো কিভাবে? সে তো নামাজে আল্লাহর ওলি হবে। তো এই আমাদের বাঙালি হলো হুজুগে বাঙালি, ন্যাংটা, সে ন্যাংটা থাকছে, এ কিছু না কিছু একটা হয়েছে। আমাদের বাড়ির পাশে একজন দেখি কি করতেছে, দেখেছেন? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া দিকে মাজার খুব বেশি। হ্যাঁ, কি বলতেছিলাম, এই যে সিলেটে আমার আবার সফর হয়, আবার এই যে আগামী 17, 18, 19 তারিখেও সিলেটে সফরে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, ওখানে দাওয়াতি কাজ করব। তা আপনার যারা যাদের বাড়ি আছে সিলেটে যোগাযোগ করতে পারেন,
দাওয়াতি কাজে যদি আমাদের সাথে থাকতে চান, থাকতে পারেন, সশরীরে আমরা দাওয়াত দিব, দেখতে পারেন ইনশাল্লাহ সিলেটে ভাইদের ভিতরে। কি বলতেছিলাম, তো ন্যাংটা বাবা, তো মানুষজন একটা মাইন্ড হয়ে গেছে, আমরা যে কাপড় পরি সে পরে না, তার মানে কিছু না একটা কিছু আছে। আমাদের বাড়ির পাশে একজন, এক জায়গায় আমি পাশ দিয়ে যাচ্ছি, দেখছি গল্প করতে, আমি একটু মিনিট বসলাম, আমাদের পরিচিত, তো গল্প করতেছি, অমুক এলাকায় একজন কাপড় পরে না। তারে জিজ্ঞেস করা হলো কাপড় কেন পরেন না, আমার কাছে সামনে ওগুলো ওরকম প্রকৃত মানুষ একজনও নাই, সব গুনাহগার। কি, সব গুনাহগার। প্রকৃত মানুষ আমরা ওরকম পড়ি না, ওরকম প্রকৃত মানুষ যদি পড়ি তাহলে সেই হবে। হঠাৎ করে শুনছে, হ্যাঁ যোগাযোগ করবেন কিভাবে, আমার নাম্বার আপনি নিয়েন, ভাই না এখানে ভাইয়ের যারা আছেন সমস্যা না, যোগাযোগ করবেন, আমার নাম্বার নিয়েন, ঠিক আছে পরে দিব ইনশাল্লাহ, বা সিআর ভাইদের কাছ থেকে নিয়ে নিন। সিলেটে 4 জেলাতে, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। জি। তো কি, হঠাৎ করে এক এলাকায় নাকি কে আসছে, তো সেদিন একজনের কাছ থেকে কাপড় চাইছে, যে আমার একটা কাপড় দাও, আজকে অমুক আল্লাহর ওলি আসতেছে, এই জন্য আজকে আমি কাপড় পরবো। তাহলে বলেন, ওর সামনে সব গুনাহগার, আর সে কি গরু বলেন, আল্লাহর বলুন আল্লাহর ওলি, সে তো কাপড়ই পরে না। তো সে তো কাপড়ই পরে না। তো এরা আবার মাইন্ডটা কি, এরা দেখেন কিছু একটা আছে, কারণ কাপড় পরে না, আবার বলতেছে যে আমার সামনে ওরকম সব গুনাহগার, এই জন্য কাপড় পরে না, কিছু একটা আছে। তাহলে এই বাবার কাছে যেতে হবে, এই বাবার কাছে কি করতে হবে, মানে একটা ন্যূনতম সেন্স যদি কারো থাকে তাহলে এই কথা বলতে পারে। চাও, মাঝে মধ্যে দেখবেন যে এরকম ভাবে ইমাম মাহাদি দাবি করে বসে। জি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম, যে সেদিন কেমন হবে তোমাদের অবস্থা, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন। মূলত ঈসা ঈসা আলী সাল্লাম নেমে আসবেন, এটা হলো সিরিয়াতে। হ্যাঁ, এই সিরিয়াতে কোথায়, এটা আমরা নিচে পড়বো। সিরিয়াতে একটা মসজিদে, সেখানে ইমাম মাহদির কথা বলা হয় থাকে, ইমাম নামাজ পড়াবেন, তারা অনেকে বলেন যে ওই জায়গায় ইমাম মাহদি তিনি নামাজ পড়াতে থাকবেন। আর ঈদ থেকে কি ফেরেশতাদের ইতে ভর করে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, সবাই দেখতে পাবে। তারপর ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, আসিয়ে তাকে বলা হবে যে আপনি নামাজ পড়ান। তো তিনি নামাজ পড়াবেন না, ওই ইমাম, অর্থাৎ ইমাম মাহদির কথা বলা হয়তো, তিনি নামাজ পড়াবেন এবং তিনি ইক্তেদা করবেন, ইমাম ঈসা আলাইহিস সালাম ইক্তেদা করবেন। হ্যাঁ, এই সম্পর্কে এরকম ইমাম মাহদি সম্পর্কে আরো অনেকে আছে। এরপর দাজ্জাল, এই দাজ্জাল সম্পর্কে আখেরি জামানায় নিকটবর্তী মৃত্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। তো দাজ্জাল এটা একটা প্রাণীর মতো, বুঝতে পারছেন, মানুষের মতো। তার এক চোখই থাকবে। আমাদের বর্তমান দেখবেন হিজবুত তাওহীদ একটা সম্প্রদায় আছে, একটা দল আছে, ভ্রান্ত দল আছে, তাদের মতাদর্শ হলো যে এই যে পৃথিবীতে যেই মোবাইল আছে, বিমান আছে, এই আছে, এইগুলোই হলো দাজ্জাল। এরা এই দাজ্জালকে বিকৃত করে ফেলেছে, এজন্য তাদের এই মতাদর্শ মানা যাবে না, এই মতাদর্শ মানা যাবে না। এই দাজ্জাল এটার দ্বারা বোঝা আসে সে মানব জাতির মধ্য থেকে হবে, কিন্তু সে একটু আলাদা হবে, তার কিছু বৈশিষ্ট্য থাকবে এবং তার কিছু থাকবে, এরকম কিছু থাকবে মানব জাতির মধ্যে। কিন্তু তারা বলে যে বর্তমান যুগ মিডিয়া এটাই হলো দাজ্জাল। যারা হিজবুত তাওহীদ আছে, এটা ভ্রান্ত দল, বুঝতে পারছেন, তাদের অনেক ভ্রান্ততা আছে। তো অন্যদিন যদি কোনোদিন সময় হয়, তো হিজবুত তাওহীদ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। জি। তো আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নাই। দাজ্জাল আবির্ভাব ঘটবে। এই দাজ্জাল সম্পর্কে বলেছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলে নাই, তা হলো দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। তেমন ভাবে দাজ্জাল সম্পর্কে আরো বলা হয়েছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমাদের কাছে, সাহাবী বলেন, যে আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে উপস্থাপন করছে, মনে হচ্ছে যে পাশেই মনে হয় দাজ্জাল, পাশেই মনে হয় দাজ্জাল।
তো সাহাবায়ে কেরাম বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে গেলাম, কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে এলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে যে খেজুরের বাগানে দাজ্জাল আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরো ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতে যদি দাজ্জাল আগমন করে তাহলে আমি দাজ্জালের বিরুদ্ধে লড়বো। আর যাতে আমি চলে যাওয়ার পরে দাজ্জাল আসে তাহলে নিজ নিজ ব্যক্তি করবে। তো দাজ্জালের পরিচয় এবং আগমন সম্পর্কে বলা হয়ে থাকে যে দাজ্জালের আগমন পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্য দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল মানব জাতিরও একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিত বর্ণনা করেছেন। এখানে এরকম বিস্তারিত এখানে আছে যে দাজ্জালের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক ঘটনা বর্ণনা প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ, শরীরের রং হবে লাল, বেটে, মাথার চুল হবে কোকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা, আঙ্গুরের ফলের মতো উঁচু। এমন দাজ্জালের এক চোখ কানা থাকবে। দাজ্জালের কি থাকবে? এক চোখ কপালে লেখা থাকবে, মাঝখানে কপালের মাঝখানে লেখা থাকবে কাফ ফা র, এটা লেখা থাকবে। তেমন ভাবে আদম আলী সাল্লাম থেকে শুরু করে কি কিয়ামতের একবারে এই পর্যন্ত দাজ্জালের যে বড় ফিতনা, এর থেকে আর বড় ফিতনা নাই। হ্যাঁ, মুমিনগণ দাজ্জালকে চিনতে পারবে। মুমিনগণ দাজ্জালকে কি করতে পারবে? চিনতে পারবে। তো দাজ্জাল কোথা থেকে বের হবে? দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন। সে পূর্ব দিকের পারস্য থেকে বের হবে। পারস্যের এই যে স্থানটার নাম হবে খোরাসান। এখন কোথায় থেকে বের হবে এই সম্পর্কে অত বিস্তারিত পাওয়া যায় না। হ্যাঁ, পূর্ব দিকের পারস্য থেকে বের হবে। পারস্যের ভিতরে অনেকগুলো রাষ্ট্র আছে, ইরান আছে, আফগানিস্তানের ওই পাশ দিয়ে আছে, আরো বিভিন্ন আছে, অনেকগুলো রাষ্ট্র পারস্যের ভিতরে আছে। এখন কোথায় থেকে দাজ্জাল বের হবে ওইভাবে পাওয়া যায় না। দাজ্জালটা এই পাশ থেকে আর কি, খোরাসান যেটাকে বলে। তবে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথ সমূহে তরবারি নিয়ে পাহারা দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বের কোন একটা দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যা বর্তমানে নাম খোরাসান। And কোথায় থেকে বের হবে? এটা ইরানেরও একটা স্থানের নাম কি আছে? খোরাসান আছে। এখন কোথায় থেকে কি কোন পাশ থেকে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। বাকি পূর্ব দিক থেকে সে কি করবে? পূর্বের দেশ থেকে সে বের হবে। এবং দাজ্জাল কতদিন অবস্থান করবে, কিভাবে কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জাল মূলত আবির্ভাব মানে যখন প্রকাশ পাবে, এমনি দাজ্জালে কিন্তু একটু বয়স হবে, ই হবে, ঠিক আছে, কিন্তু যেদিন থেকে প্রকাশ পাবে যে দাজ্জাল, তারপর থেকে 40 দিন বাঁচবে। কয়দিন? 40 দিন। সাহাবীগণ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেছেন যে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতো। তো দাজ্জালকে অনুসরণ করবে কারা? এখানে এখানে দেওয়া আছে। মহিলারাও বেশি দাজ্জালের অনুসরণ করবে। তো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের মূল যে হাতিয়ার, সেটা হলো যে ইসলামকে, ইসলামের যে বিধিবিধানগুলো আছে, আমরা ইসলামের বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চলবো। ইসলামের যে বিধিবিধানগুলো আছে আমি পরিপূর্ণভাবে আমরা মেনে চলার চেষ্টা করব। এরপরে দাজ্জালের ফিতনা থেকে আমরা দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটাও আমরা পড়তে পারি। সূরা কাহাফ তেলাওয়াত করার কথা আছে, সূরা কাহাফ তেলাওয়াত করতে পারি। এরপর দাজ্জালের শেষ পরিণতি, দাজ্জালের শেষ পরিণতি কি হবে? সহিহ হাদিসের বিভিন্ন বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম এর হাতে দাজ্জাল নিহত হবে। তাহলে দাজ্জালকে হত্যা করবে কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দাজ্জালকে কে হত্যা করবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দাজ্জালকে হত্যা করবে। বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে। তার অনুসারীরা সংখ্যা প্রচুর হবে। সমগ্র দুনিয়া তার ফিতনা ছড়িয়ে পড়বে।
সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। দামেস্ক। মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন। দাজ্জাল সে সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ শহরের গেটে, কোথায়? ফিলিস্তিনের লুদ শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করে সেখানে হত্যা করবে। দাজ্জালকে পাকড়াও করে সেখানে কি করবে? হত্যা করবে। তাহলে কোথায়? ফিলিস্তিনের লুদ শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করে এবং তাকে বর্ষা দিয়ে হত্যা করে, এবং মুসলমানরা তার নেতৃত্বে, ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। হ্যাঁ, মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী, ইহুদের দল পরাজিত হবে। আজকে ইহুদিরা মুসলমানদেরকে অনেক মারতেছে না, শহীদ করতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করতেছে। কেয়ামতের আগে তো তাদেরকে এরকম ভাবে মারা হবে, ধরে ধরে মারা হবে। হ্যাঁ, তো দাজ্জাল কি 40 দিনে সারা বিশ্বে ফিতনা ছড়াবে? যেটা সামনে বিস্তারিত সামনে আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই। জি ওস্তাদ। হ্যাঁ, জি। তো ঈসা ইবনে মারিয়ামের আগমন। তো ঈসা ইবনে মারিয়ামের আগমন, যা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসী যে ঈসা আলী সাল্লাম আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন তাকে। ইহুদারা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি পুনরায় দুনিয়াতে আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্ট ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমাদের নবীর শরীয়ত দ্বারা তিনি বিচার ফায়সালা করবেন। আমাদের নবীয়তের শরীয়ত দ্বারা, এখানে আসে কিন্তু ইনজিল প্রতিষ্ঠা করবে বিষয়টা এমন না, আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার করবেন। এরপর কোরআন থেকে দলিল আছে, আরো অনেকগুলো দলিল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরো এরকম আছে। তো ঈসা আলাইহিস সালাম কোথায় কখন অবতরণ করবেন? তো ঈসা আলাইহিস সালাম আগমন কিয়ামত নিকটবর্তী একটি বড় আলামত। পূর্বে আলোচনা করেছি যে দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদের মুক্ত করার জন্য তিনি আগমন করবেন। এটি হবে তার প্রথম ও প্রধান কাজ। তিনি সে হিসাবে আখেরি জামানায় দাজ্জাল আগমন করে যখন মুসলমানদের ঈমান নষ্ট করার কাজে আত্মনিয়োগ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, তখন ঈসা আলাইহিস সালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। জাফরানি রঙের দুইটি পোশাক পরিহিত অবস্থায় দুইজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। হ্যাঁ, এমন তো অবস্থা ফজরের নামাজের একামত হয়ে যাবে ফজরের নামাজের সময়, তখন মুসলমানদের ইমাম নামাজের জন্য চলে যাবেন। তো ঈসা আলী সাল্লামকে দেখে মুসলমানদের ইমাম পিছনে চলে আসতে চাইবেন, তো তিনি ইমামতি করবেন না, পরবর্তী ওই ইমামই নামাজ পড়াবেন। জি। উপরে মনে হয় চলে গেছে এক জায়গাতে, একজন যে জিজ্ঞেস করেন গারকাত গাছের কথা। তো গারকাত গাছ হলো যখন কেয়ামতের আগে যখন এই যে ইয়াহুদীদেরকে হত্যা করা হবে, ধরে ধরে হত্যা করা হবে, তাতে গারকাদ একটা গাছ। তো এই গাছ কথা বলবে না, বাকি সব কিছু, যদি কোনো পাথরের পিছনে ইয়াহুদিরা লুকায়ে থাকে ইয়াহুদিরা লুকায়ে থাকে তাহলে ওই পাথর বলবে, এই মুসলমান, এই যে আমার পিছনে একজন ইহুদি আছে, তারে হত্যা কর। তারে হত্যা করে ফেলা হবে। আজকে মুসলমানদেরকে তারা মারতেছে না, কিয়ামতের আগে কিন্তু এরকম একটা চলবে। জি। তো ওরকম গারকাত সেই গাছটা কথা বলবে না,
তো কেন কথা বলবে না কি, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন ওই গাছটা। এজন্য ইহুদিরা এরকম ভাবে বিভিন্ন নিউজে পাওয়া যায় এই গাছটা তারা বিভিন্ন এলাকায় লেখে, তারা বিভিন্ন ভাবে এই গাছটা লাগাচ্ছে এখন। তো এখন কেউ কেউ বলতে পারেন যে এটা তো আমরা জেনে গেলাম যে কি গাছ কথা বলবে না। কি বলতেছিলাম, যে এই গাছ যেহেতু কথা বলবে না, তাহলে ই করবেন যে এই গাছ কি যেহেতু কথা বলতেছে না, এই জন্য আমরা ধরে ধরে যে কেউ যারা যে সময় থাকবে যে ধরে ধরে যে এই গাছ যেহেতু কথা বলছে না, এর পিছনে তাহলে ইহুদি লুকায় আছে, তারে ধর আর কি কর, মার। এমন। যাই হোক, দেখেন ঈসা আলী সাল্লাম পৃথিবীতে কতদিন থাকবেন এই ব্যাপারে দুই ধরনের মত পাওয়া যায়। কোন বর্ণনায় আছে যে তিনি 7 বছর অবস্থান করবেন, আবার কোন বর্ণনা আছে 40 বছরের কথা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ামকুসু ফিল আরদি 40 সানা সুম্মা ইতাওয়াফা ফায়ুসাল্লি আলাইহি আল মুসলিমুন, যে তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করে মৃত্যুবরণ করবেন, মুসলমানেরা তার জানাজার নামাজ পড়ে দাফন করবে। আবার আরেক জায়গায় আছে 7 বছর। তো এটার কারণ হলো এই দুই জায়গায় দুই রকম কেন। তো ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নেওয়া হয়েছে হলো 33 বছরে। বুঝতে পারছেন কয় বছরে? 33 বছরে। তো 33 বছরে যদি উঠায় নেওয়া হয়, তাহলে পরে আসে 7 বছর থাকে, তাহলে এক হিসাবে 40 বছর হলো না পৃথিবীতে তার বসবাস থাকা। আবার আর এক হিসাবে যে তিনি আসার পরে কয় বছর ছিল, 7 বছর। তো দুইটাই হতে পারে। জি। তো ঈসা আলী সালামের মৃত্যু এবং তার দাফন কোথায় হবে, তো তিনি কোথায় মৃত্যুবরণ করবেন এ ব্যাপারে সুস্পষ্ট দলিল পাওয়া যায় না। তদুপরি কোন কোন আলেম বলেন যে তিনি মদিনায় ইন্তেকাল করবেন, তিনি মদিনাতে ইন্তেকাল করবেন। মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাকে দাফন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটা জায়গা আছে, তো বলা হয়ে থাকে কিয়ামতের আগে সেখানে দাফন করা হবে। আবার কোন জায়গায় পাওয়া যায় যে না, তাকে বাইতুল মুকাদ্দাসে ওখানে দাফন করা হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এটা আল্লাহ তাআলা কি ভালো জানেন যে কোথায় ইন্তেকাল করবে। কবর যেখানে দিবে এটা ইসবানা উম্মতের, যে জি, নবীদের পাশে দিবে, না, নবীদের পাশে এটা দাফন একটা মত করবে। আছে, আবার মত আছে বাইতুল মুকাদ্দাসে হবে, শুধু ওখানে দেবে ই- এরকম মত পাওয়া যায় না। ইজমা হয় নাই কোনোটাই। আর ওইটা তো হয়ে নাই তো যে কোথায় দেবে, এটা এই ব্যাপারে তো আর ইজমা হওয়ার কোনো নাই। এটা দোদুল্যমান তো, এই ব্যাপারে তো আর নাই, কারণ দেখালে আর এক জায়গায় তো হইতে পারে। ইজমা হয় হলো শরীয়তের কোন দলিল বর্তমান জামানার কোন একটা বিষয়ের উপর, ভবিষ্যতে যেটা ঈসা আলাইহিস সালাম কোথায় মৃত্যুবরণ করবেন, কোথায় তার দাফন করা হবে, কোথায় তার জানাজা হবে, এই ব্যাপারে তো আর ইজমা হবে না। এটা অজমা হবে ভবিষ্যতের বিষয়ে। এজন্য একটা মত আছে যে এখানে হতে পারে, ওখানে, এই দুইটা জায়গা হতে পারে ব্যাপারে মত পাওয়া যায়। একটা হলো বাইতুল মুকাদ্দাসে, এটাও একটা পবিত্র জিনিস, এখানে হলো অনেক নবীর কবর আছে, অথচ এখন বর্তমান ইহুদিরা ইহুদিরা এটার ই করে না, দেখছে না মুসলমানদেরকে মারতেছে করতেছে, এখানে কিন্তু অনেক নবীর কবর আছে বাইতুল মুকাদ্দাসে। আর মোহাম্মদ কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশেও একটা জায়গা আছে, তো ওই জায়গাটাই সামনে ই করা হবে, এরকম মত পাওয়া যায়। এখন কোথায় হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত, আমাদের সময় খুবই কম, আর এই সম্পর্কে আরো আলোচনা হবে। এখন আপনারা অনেকে হয়তো এই সম্পর্কে প্রশ্ন করতে পারেন, এই সম্পর্কে পর্ব পর্ব আলোচনা হবে। আগামী পর্বে কিয়ামতের অনেকগুলো আলামত নিয়ে আলোচনা হবে, এই জন্য আমার খেয়াল যে আপনারা হলো আগামীকালকে প্রশ্ন করবেন। আর যদি এক দুইটা এমনি প্রশ্ন করতে চান বা বাইরের কিছু, এটা করতে পারেন। বাকি এই সম্পর্কে আপনাদের আরো আলোচনা হবে। আর আপনাদের কালকে প্রশ্ন তো দর্শ আছে মনে আছে ভাই? তো অবশ্যই আপনারা নোটিশ আকারে দিয়ে দিবেন, নোটিশ আকারে দিয়ে আগামীকালকে মাগরিবের পরে প্রশ্নোত্তর দর্শে সবাই উপস্থিত থাকার চেষ্টা করুন ভাই, যারা আছেন। হ্যাঁ, আর ওই যে সিলেটের কে যেন বললেন, তো উনি আমার সাথে যোগাযোগ করবেন। হুম, সিআর ভাইয়ের থেকে নাম্বার নেবেন। আর কেউ আছেন আপনাদের সিলেটে বাড়ি, আর কে আছে সিলেট বিভাগে?
জি, কারো যদি এক দুইটা প্রশ্ন থাকে এমনি ক্লাস রিলেটেডও করতে পারেন, ক্লাসের বাইরেও যদি প্রশ্ন থাকে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি এখানে ভাই বলেন। বলছিলাম দার্জালের অনুসারে এখানে তুর্কি বলা ছিল, তুর্কি বলতে কি তুর্কি জাতিদের বোঝানো হয়েছে? হ্যাঁ, ওই পাশের দিকে ওই জাতিগুলো বোঝানো হয়েছে। অথচ আরেকটা জিনিস হলো যে কালো পতাকাধারী যেটা, এটা অনেকে মানে কিছু কিছু জায়গায় বলতেছে যে হাদিস এটা বর্ণনা আসছে ওটা নাকি মানে দুর্বল একটা হাদিস, এরকম কিছু একটা কথা। ভাই জাল তো আর না, দুর্বল এক জিনিস আর জাল আমার হাদিস দেখতে হবে। জাল হওয়া কিন্তু আর একটা জিনিস, বুঝতে পারছেন? ঠিক তো আছে? মানে এরকম আর একটা দলিল তো না, দলিল দেখা যায় আরো আছে, তো এই বিষয়গুলো আরো দেখতে হবে। হ্যাঁ হিজরি নবম শতকের দিকে এই হাদিসটা ইয়ে হয়েছে। জি, যে ওস্তাদ প্রথম দিকে নাকি এই হাদিসটা মানে ইমাম বুখারী। হাদিসে, হ্যাঁ হাদিসের বিষয়টা হলে এখন এই হাদিসটার ই সম্পর্কে জানতে হলে পরবর্তী জানা যাবে। হ্যাঁ, একটা দুর্বল হাদিসের কে সহিহ বলছে, জয়ীফ বের করতে আলবানী হলে সাহেব? না ভাই, কারণ নাম না বলি, মনে করেন একটা হাদিস জয়ীফ বলতে হলে আমার কমপক্ষে কয় মাস লাগবে জানেন? 6 মাস, 1 বছর, 10 বছর সময় লাগে এক একটা হাদিসের বের করতে। আমরা এখন একটা সহজ কথা হলো হাদিসটা কি জয়ীফ, আরে ভাই জয়ীফ বলতে হলে একটা হাদিসটা রিসার্চ করতে কয় বছর লাগে? 6 মাসে। 2 বছর, 6 মাস, 1 বছর, কয়েক হাদিস 10 বছর এরকমও লাগে। বুঝতে পারছেন? তা আমাদের বর্তমান এটা যদি জাল হয় তাহলে বলবেন যে উস্তাদ এটা জাল, তো অবশ্যই আমরা সেটা পরিহার করব যদি জাল হয়, কারণ জাল তো আর ওটা হাদিস না। তো এই হাদিসের মর্মে দেখতে হবে, সমস্যা নাই, পতাকাবাহী ধরলাম ওটা রাখেন, বাকিগুলো কিয়ামতের আলামত বাকিগুলো আছে। আমি তো জানি না হ্যাঁ, ওস্তাদ, তাকে আর কি হ্যাঁ এটা জিজ্ঞেস আর করছি। কি, মানে আমি আপনাদেরকে বললাম যে একটা হাদিস সহি বা সহি বের করতে হলে কয় বছর লাগে? 6 মাসে এক 6 বছর। মাস, 1 বছর, 2 বছর এরকমও লাগে। হ্যাঁ, তো অনেকে আমাদের কাছে মনে করে যে সহজ একটা হাদিস, কিন্তু সহজ না ভাই, এটা অনেক কঠিন হাদিসটা বের করা। হুম, যদি জাল হয় তাহলে আমরা এটা পরিহার করব, জাল একটা জিনিস, আর জয়ীফ এটা হাদিসটা ই। তবে ওটা রাখলেন, ওটা দেখতে হবে আরো। হ্যাঁ, জি ওস্তাদ জি। যার একজন বলছে আমি সিলেট বিভাগে, জি জি, সিলেটে আপনি একটু ই করেন, আপনার জাল বের করতে কত সময় লাগে এটাই বললাম, মানে জাল বের করতে আপনি যদি সৌদি